দেখেন আমরা যারা বেকার আসছিলাম কিংবা হচ্ছে যারা লাইনও লাগছে তারা একটা জিনিস ফলো করছে, তাদের যে ওয়ার্ল্ড এবং হচ্ছে তাদের যে পৃথিবী, তারা এটা থেকে বের হয়ে গেছে। আপনি যদি আপনার ওয়ালটা একটা দেওয়াল দেওয়া থাকে, ঠিক আছে, এটার শক্তি মনোবল, এটা একমাত্র শক্তি মনোবল দ্বারাই মানে পসিবল ভেদ করা, আর না হলে মনে হচ্ছে পসিবল না। এটা আপনি দেখতে পারতেন, এটা আপনি ফিল করতে পারবেন। যত বেশি রিস্ক নেবেন তত বেশি মনে হয়, যত বেশি বিপদ রিস্ক তত বেশি মনে হচ্ছে ডেভেলপ। কেন জানেন? সমুদ্রের ভিতরে দেখবেন যে একদম নীরব নিস্তব্ধতা, কিন্তু এটার প্রেশারও বেশি। একদম নীরব, সমুদ্রের নিচে কিন্তু ঢেউ হয় না, একদম নীরব, কিন্তু এটার প্রেশারটা বেশি। এটা গেলে আপনি মনে হয় যে একজন মানুষ গেলে, কয়েকদিন আগে ওই যে মিনি টাইটানিক মনে হয় যে গেছে, দেখছেন মানুষ একবারে আড্ডি গুটি একদম অবস্থা খারাপ করে দিয়েছে। কেন জানেন? প্রেশারও বেশি। তাই আপনি যত বেশি প্রেশার নেবেন তত বেশি শক্তিশালী। এটা মনে দেখতে নিতে হইব। ইভেন মানে তুমি তোমার নিজের মানে আরাম এরিয়া থেকে, তুমি তোমার নিজের এটা থেকে বাইরে হইতে পারবে। যদি না বাইরেও তাহলে পসিবল না। দেখবেন যে একটা জিনিস বোরিং লাগে, এখন বেকার লাইফে তো বোরিং লাগে, ঠিক আছে, কয়দিন ঘুরবেন, কয়দিন কী করবেন। আমি নিজে তো এক সময় ঘুরছি কিংবা কী ধরছি, তবে একটা জিনিস আমি সার্চিং করছি, আমি হেল্প নিয়েছি, আমার ফ্যামিলি হেল্প করছে কিংবা কী তো হয়েছে। এই যে একটা জিনিস আছে না, একটা জিনিস এক কথা বলে থাকে, আমার একটা ফোকাস আছে, এই ফোকাস থেকে আমি কিন্তু বিন্দুমাত্র সরি নাই, যতই যাক না কেন সরি নাই। শুনেন, এই অনেকে বলবে ফ্যামিলি প্রবলেম, এ প্রবলেম, সে প্রবলেম, ইস্যু লাগে তো লয়ার ইস্যু, একদম লোয়েস্ট যে ইস্যু আছে না, এটা হচ্ছে থার্ড ক্লাস ইস্যু। বাই ফ্যামিলি প্রবলেম পৃথিবীর সব মানুষের আছে, বিল গেটসেরও আছে, ঠিক আছে, কিন্তু এ হাজার হাজার কোটি টাকার বিলিয়নার টাকার মালিক, এলন মাস্কেরও আছে বিলিয়ন টাকার মালিক, কিন্তু সে একদিকে সাইড করে রেখেছে, তার ফ্যামিলি আছে আলাদা, তার নিজের কাজকর্ম হচ্ছে আলাদা। তার জন্য কি আমরা কাজকর্ম মানে সার্চিং করা বন্ধ করে দেবো? না, আপনি সার্চিং করেন, যে যে যেখানে আছে এখানে সার্চিং করে 5 টাকা থেকে শুরু করেন, 10 টাকা থেকে শুরু করেন। শুনেন, প্রথম অবস্থায় ইনকামের বেশি পরিশ্রম, কম আর্নিং এবং হচ্ছে কোনো কিছু পাইবে না। দেখবেন যে 6 মাস, 1 বছর, 2 বছর যাবে, দেখবেন যে আপনি শুধু লাইন আর লাইন পাবেন। এটা হচ্ছে মানে এটা একটা পলিসি এবং হচ্ছে এটা হচ্ছে রুলস। প্রথম অবস্থা আপনি মানে যে কোনোটা ঢুকেন না করে হয়ে যাবে। ভাই একটা জিনিস শুনেন, ধরেন আপনি বেকার আছেন, মাসে আপনার 3,000 টাকা লাগে। এই টাকাটা কোথা থেকে আসবে? ধরেন আপনার ফ্যামিলি দিল, তাহলে আপনার ফ্যামিলি থেকে আপনার পকেটে আসলো মানে 3,000 টাকা এখান থেকে মাইনাস, ঠিক আছে। ধরেন আপনি 10,000, 15,000 টাকা দামের একটা জব পাইছেন, তাহলে কি 15,000 না, ওই যে আপনি 3,000 টাকা ফ্যামিলি থেকে আনছেন, এই টাকাটা কিন্তু থাকবে। এই টাকাটা অ্যাড করলে আপনার পরে 18,000 টাকা, এই টাকাটা থাকবে। ফ্যামিলিও মনে করছে এইদিকে একটা ব্যাকআপ পাবো, 3,000 টাকা অনেক বেশি, ঠিক আছে, 3,000 টাকা দিয়ে অনেক কিছু প্রবলেম সলভ করো। আর এদিকেও কিন্তু তুমি যে 15,000 টাকা পাইছো, এটারও একটা কিন্তু ব্যাকআপ থাকবো, ঠিক আছে। দেখা যাইব না, দিন শেষে দেখবা যে নিজের মনে কর যে নিজের যে আর্নিংয়ের যে অবস্থাটা, এটা একটু বাড়ছে। ইভেন হচ্ছে এটা যে অনেক কিছু করতে পারতেছে এবং হচ্ছে ভিতরে সাহস হবে যে আর একটু বড় ধরনের কোনো কিছু করে, আর একটু বড় ধরনের কিছু আছে। এই আস্তে 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 দেখবেন বৃষ্টির পানি ফোটা ফোটা কিন্তু পড়ে, ফোটা ফোটা বৃষ্টির পানি পড়ে, কিন্তু আমরা কই ফুটা ফুটা বৃষ্টি পানি যা ভিজতাম না, যার কারণে বাইরে যায়, কিন্তু গিয়ে দেখবেন যে বাইরে গেলে পরে ভিজে যান। কেন জানি? ওই ফুটা 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 ওই আনানি যখন আপনার গায়ে পড়ে, এটা একটু বড় হয়, বড় হইতে 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 আপনি ভিজে যান একটা সময়। ঠিক তেমনইভাবে যদি বৃষ্টির পানি যদি একটা পাত্রের মধ্যে জমা রাখা হয়, তাহলে মনে করবেন যে এটা দেখবেন যে 1 বালতি, 2 বালতি, 3 বালতি, মানে বিভিন্ন মানে অনেক কিছু হয়ে যাবে। এবং হচ্ছে একটা পুকুর পর্যন্ত বয়ে যাবে বৃষ্টির পানিতে। তে একটা জিনিসই মানে প্রথম থেকে শুরু করেন, 10 টাকায় দই শুরু করেন, 5 টাকায় দই শুরু করেন। আমার কথা হচ্ছে দৌড়েন, হাঁটেন, হাট না হলে আমাগুরু দেন, আমাগুরু না হলে মনে হয় যে 10 জন কাজ করলে মনে হয় যে 20 জন বই এখন। তারপরে একটা হালকা কিছু করেন, আপনার যে মাইন্ড এবং হচ্ছে আপনার যে ওয়ার্কের যে ক্ষেত্রটা, এটা মনে হয় যে ব্রেন থেকে মনে হয় যে খুলে, ব্রেনের অলসতা খুলে। আপনি যে বলবেন যে আপনার ব্রেন নেয় কিংবা কিনা, এটা হচ্ছে স্টুপিড। ব্রেন আছে, এভরিথিং আছে আপনার, কিন্তু আপনি নিজে মানে কাজ করেন না। এটা হচ্ছে মেইন আপনার চিন্তাধারা, বুঝছেন? তাহলে আমরা কী করি, মানে কাজ করি,
দেখবেন যে আপনারা সবচেয়ে মানে ভালো একটা পজিশনে যেতে পারবেন। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা কাজ শুরু করতে পারি। দেখবেন কাজ শুরু করলে পরে আপনি অনেক দূরে গিয়ে যাবেন, আপনার বুদ্ধি খুলবে, সব কিছু খুলবে। আপনি আসলে একটা ভ্রান্তর মাঝে মনে হচ্ছে একটা মানে দেওয়ালের মধ্যে আপনি আটকে আছেন, একটা রুম, অদৃশ্য রুম আপনি দেখতে পারতেছেন। যখনও কাজ শুরু করবেন তখনও দেওয়ালটা আস্তে আস্তে কয়তে থাকবে এবং হচ্ছে পালা কিছু করতে হবে।